বিজয় ঠেকানোর বিজয় না, মাহফিলে মাহফিলে তরুণ, মাহফিলে মাহফিলে তরুণরা যেমন আসছে, আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। দিন কায়েমের জন্য তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। এবারে মাহফিল থেকে বলেন আসি কয় নাম্বারে? জোরে কম। 1 নাম্বার কিয়া মুশরিক, এদের জন্য আমার কোনো সম্পর্ক। 2 নম্বরে কিয়া। আচ্ছা আর বাড়ি কোথায়? আমি না দিলেন এটা আর বাড়ি বসেন কি আপনারা দেখতে পাইলেন না? আর বাড়ি কোথায়? নরসিংদী হইল আলহামদুলিল্লাহ নোয়াখালীর সাথে আমার দূরতমতে মিল আছে। এই দন্তমতে মিল থাকার কারণে নোয়াখালীর ভাষা আমি অটো পারি আলহামদুলিল্লাহ, মহব্বতের ভাষা। আচ্ছা বলেন 2 নম্বরে কি? অহংকারের সাথে যার সম্পর্ক নাই তিনি কে? আমাদের হৃদয়ে কোনো অহংকার আমরা রাখি না, আমাদের বুক প্রশস্ত করে দিই। আমরা বুকটাকে প্রশস্ত করে দিয়ে মানুষকে দিনের দিকে রাখতে চাই। যিনি বিজয় দিবেন তিনি কি? কয় নাম্বার? 2 নাম্বার। 3 নম্বরে কে? জোরে বলেন 3 নম্বরে কে? এবার আসেন আমার ভাইরা, 4 নম্বরে আল মুতাদুন, সীমা লঙ্ঘনকারী। যেই লোকটা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, তিনি কি? এখন সীমা লঙ্ঘন কি জিনিস আপনারা লক্ষ্মীপুরে দেখবেন, খ্যাতির ভিতরে আইন দেওয়া থাকে, আইন দেওয়া থাকে। এই আইন অথবা আইন যদি কেউ কেটে ফেলে আপনারা কিনবেন, কিনবেন মানে আইন অথবা লাইন কেউ কেটে ফেললো, আপনি বড় করে আইন দিয়েছেন, হাতে কোদাল দিয়ে পুরাই বাড়াই আপনি কিনবেন। না আমরা মারিনি না, কিন্তু ঝগড়া হবে কিনা? ঝগড়া কেন হবে? এই জন্য হবে আপনি তার আইনকে কেড়ে নিয়েছেন, সে আপনার সঙ্গে ঝগড়া করবে। আর প্রতিনিয়ত আপনি সীমা লঙ্ঘন করছেন, একটা একটা হারাম কাজ যখন করছেন, একটা একটা গুনার কাজ যখন করছেন, একটা একটা অশ্লীল ভিডিও যখন দেখছেন, একটা একটা গান যখন আপনি শুনছেন, আল্লাহর কসম আল্লাহর সীমানা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করেন, কিন্তু যিনি ছাড় দিয়ে রেখেছেন তিনি কে? আর সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হলো ইলহাকুদ দারার আলাল আখারিন। নিজে দোষ করলেন, নিজে অন্যায় করলেন, নিজে পাপ করলেন, নির্দোষ মানুষকে আপনি দোষী করলেন, নির্দোষ মানুষকে আপনি সাজা দিলেন, নির্দোষ মানুষকে আপনি অন্ধকার প্রকোষ্ঠে রাখলেন। আল্লাহর কসম আল্লাহর সীমানা আপনি নষ্ট করে দিয়েছেন, ঠিক না? আমাদের সংসদটা কি করে বুঝিনি কি কর মাশাআল্লাহ। সংসদ ভাই যা কোক নারায় তাকবীরের স্লোগান বন্ধ নাই, ঠিক না? বুঝি সংসদ ভাই খারাপ কিছু কর না, কইছে যে হুজুর ইয়ান দিয়ে একটু জায়গা বাকি আছে, ঠিক আছে? বলি পারেন সুন্দর হুজুর বলবেন ইনশাআল্লাহ। কয় নাম্বার? হ্যাঁ, ওয়াজ মুখস্থ না হলে ওয়াজ শুনে দেবেন। কয় নাম্বার? এটা আঙুল দেখার তো কয় নাম্বার? এই যে চারিগুলো দেখেন কাজে লাগবে। এই যে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, এই 4 আঙ্গুল প্রমাণ করে দেয় বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? কয় আঙ্গুল? আমরা আছি কয় নাম্বারে? সীমা লঙ্ঘন করলে যিনি ছাড় দিবেন না তিনি কে? এই জন্য যারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? আপনি সীমা লঙ্ঘন করেছেন, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছেন,
আপনার পাশ্চাত্যের সুযোগ আছে, আপনার পাশ্চিত্য করার সুযোগ রয়েছে। এখন আপনি ক্ষমা চেয়ে ফেলেন, আপনি পাশ্চিত্য করে ফেলেন, ওই মানুষটার কাছে ক্ষমা চান। ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয়, যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? এবার আসেন 5 নম্বরে, আল কাফিরুন, কাফেররা যার শত্রু তিনি কে? এজন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদের দেশের দেখবেন সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রকে। যখন পেঁয়াজের দামটা কম তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয়, যেটা বুঝি। আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ। এগুলো কোন বন্ধুত্ব আমি বুঝলাম না। এগুলো কোন বন্ধুত্ব? হঠাৎ করে বেড়ে করি বা যখন লাগবে তখন দেয় না। এগুলো বন্ধুত্বের পরিচয় হতে পারে না। কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক না? এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আন তাতা আলাইকুম কামা তাতা আকালা ইলা কাসাতিহা। আগামী দিনগুলোতে সারা দুনিয়ার কাফের, কুফার, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবগুলো এক হয়ে যাবে। তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে, চারদিকে মুসলমানের রক্ত রঞ্জিত হবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে। এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে। 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। এরপরে মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে, ঠিক না বেঠি? এবার আপনারা বলেন, আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি? জোরে বলেন। কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই, ইসলামের জন্য আহ্বান করতেছি। যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু, ঠিক না বেশি? আজকে তাকে দেখেন আমার ভাই, সোমালিয়ায় খাদ্য নাই, পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে। সিরিয়ার খাদ্য নাই, পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি এই বছর তুরস্ক থেকে আসলাম, আমার নিজের চোখে দেখে আসলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্কে। একবেলা খাদ্যের জন্য 45 লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে। দেখে আমার মনে হয়ে গেল, আল্লাহ, আপনি যদি জবাবটা মুসলমান হয়ে আমি খেয়েছিলাম, ভালো ছিলাম, আমার ভাইগুলা কষ্টে ছিল, জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না, ঠিক না বেঠি? কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো, লাআনাল্লাহুল কাযা। ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছ, এটা ইহুদিদের স্টাইল। এই স্টাইল মুসলমানের কোন তরুণ অনুকরণ করতে পারে না, ঠিক না বেঠি? এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা ব্যাসলাই আছে না, আছে না? কার কার আছে হাত করে দেখুন। যা যা আছে খুলে ফালাই দেবে আজকে পুকুরের ভিতরে, কোন ইনশাআল্লাহ। হাতের ভিতরে ঘড়ি পড়বা, কি করবা? ঘড়ির মধ্যে সুন্দর আছে না, পারলে দামি দামি ঘড়ি করবো, অসুবিধা নেই। যারা যা সাধ্য বলছে, আবার বাবার গিয়ে চাপ দিয়ে বলছে, হুজুর বলছে আমি ঘড়ি কিনে দিই। যতটুকু পারো সুন্দর সুন্দর পোশাক করবা, ঘড়ি করবা, ঢিলাঢালা পোশাক, ঘড়ি করবা, সুন্দর হয়ে চলবা। ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে? ইহুদিদের স্টাইলের মধ্যে লাঠি মারেন, এই স্টাইল মুসলমানের স্টাইল না। এই স্টাইল আপনাকে আযাবের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠি? এখন দেখবেন তরুণেরা ডিজে গান দেয়। কি গান? আরো জোরে, ডিজে। ওটা ডিজে, ওটা ডিজে। ওই গান দিয়া এরপর তরুণরা দুই আঙ্গুল উঁচা করে নাচ। কয় আঙ্গুল? আপনার তো বুঝলেন না, হুজুর দুই আঙ্গুল উঁচা করলে কি হবে?
এই দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিং। দেখবেন তারা একটা বাথরও সাজিয়ে, একটা ভেড়া সাজায়, ভেড়ার উপরে দুই আঙ্গুল, ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরায়া একটা সিম্বল দেখবেন তারা বেল্টের ভিতরে পরে, এখানে ট্যাটু আঁকে। এগুলো সব শয়তানের সিম্বল। তারা শয়তানের পূজারী, তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে। চলে বলে এই যে তাদের চিন্তা, এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে। আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়িকা, গায়ক, গায়িকা, বাজে চরিত্রের মানুষগুলো এই দুই আঙ্গুল দেখে তারাও দুই আঙ্গুল দেখায়। এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনার মধ্যে যুবকরা এখন পড়ে যাচ্ছে। ঠিক না বেঠি? ইহুদিরা অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে। জোরে কথা বলুন। এখানেও ধোঁকা। দাজ্জাল এখনো আসে নাই, আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। কিন্তু তারা বলতেছে দাজ্জাল চলে আসছে। ইসরায়েল টুডে তো অলরেডি নিউজ হয়ে গেছে যে দাজ্জাল চলে আসছে। আসলে আসবে ইমাম মাহদীর 6 বছর পরে। এখন আপনি ইমাম মাহদীকেও পেলেন না, কিন্তু দাজ্জালের ফিতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করুন। প্রতিদিন 10 আয়াত করে পড়ার চেষ্টা করে। পুরো সূরা কাহফ শুক্রবারে পড়েন। আবাআনাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি চারপাশকে আলোকিত বানায় দিলেন তিনি কে? রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? কথা করবো না। কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? এই তো আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ আসছে। কয় নাম্বার? এরপরে আসেন 6 নাম্বারে চলে যায় আমার ভাইরা। 6 নাম্বারে হলো খায়রুন, যেই মানুষগুলো খেয়ানত করবে, যেই মানুষগুলো ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে, টাকা পাওয়ার পরে খেয়ানত করে, সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে, এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, তিনি কে? হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, ওয়া মুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আল্লাহ একটা সিল লাগায় দিবে যে এই লোকটা খেয়ানতকারী, যত মাল খেয়ানত করছে সব উঠাই দিবে। আল্লাহ বলবে বাচ্চা, এখন বলেন এত মাল, এত সম্পদ নিয়ে হাঁটতে পারবেন? এই যে আজকে একজন সচিব সাহেবকে দেখলাম, ডেপুটি সচিব ছিলেন আমার জমশেদ ভাই, কি লাগে চাচাতো ভাই, নুরনবী সাহেব। নুরনবী সাহেব ওনার চাচাতো ভাই লাগে, একজন ডেপুটি সচিব। তেমন কিছুই করেন না, সাধারণ জীবনযাপন করেন। ইসলামী মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে। তিনি অনেক সুন্দর লাইফ ফিট করতে পারতেন, জাঁকজমক লাইফ ফিট করতে পারতেন, তা না করে সাধারণ জীবনযাপন করছেন। যদি এটা আল্লাহর জন্য হয়, যিনি পুরস্কৃত করবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়ানত ছেড়ে দে। খেয়ানতকারী আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? কয় নাম্বার গেল? জোরে কোন? বাকি আছে একটা। কয়টা? আর আমার সময় বাকি আছে কয় মিনিট? কি কর? কয় মিনিট? কয়েক মিনিট বাকি আছে আর কি, ইনশাআল্লাহ। এই কয়েক মিনিটের ভিতরে কথাগুলো বলতে চাই। এখন কিন্তু মনোযোগ আরো বেশি দরকার। জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শেষ কথা বলি, আল ফারিহুন, ইসলামপন্থীদের মাঝে মাঝে মার খাওয়া দেখে, ইসলামপন্থীদের মাঝে মাঝে অপমান দেখে আল্লাহর যেই গোলামেরা খিটখিট করে হাসে, যেই মূর্খরা অট্ট হাসি হাসে, আল্লাহর কসম তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই কথা কি আমার? আল্লাহ বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না, যারা আজকে হাসতেছ, বেশি দিন তোমাদের হাসি টিকবে না। ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? এই ওয়াদা কার? এখন আমার আপনার কিছু দায়িত্ব আছে। এই অল্প সময়ে আমি কয়েকটা বিষয় এখন বলবো।
হাতে ঘুরে ঘুরে নিয়ে যাবেন। 9 শ্রেণীর এমন মানুষ আছে যে মানুষগুলাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় মিনিট সময়? কয়েক মিনিট। আচ্ছা, এতক্ষণ বললাম কয় প্রকার মানুষের কথা? 7 প্রকার। সবাই বলেন কয় প্রকার? যদি একবার জিজ্ঞাসা করি বলতে পারবেন? বলেন তো দেখি। 1 নম্বরে কি আছে? মাশাআল্লাহ। 2 নম্বরে কি আছে? মাশাআল্লাহ। 3 নম্বরে কি আছে? 4 নম্বরে কি আছে? হ্যাঁ, শিবরঞ্জনকারী। বিল্লাহি তাকবীর। এই আমার কিছু কাজে লাগতেছে। ওয়াজ খালি শুনলাম আর তাকবীর দিলাম আর সরিয়ে দিলাম। ওয়াজ বাড়ি করতে যাবে না। ঠিক আছে? এখন ওয়াজ শুনলাম, তাকবীরও দিলাম, মুখস্থ করলাম, তাহলে বাড়ির ভিতরে ইমানের স্পিড যাবে। ঠিক আছে? ঠিক। 4 নাম্বার কি? শিবরঞ্জন। 5 নাম্বার কাফের। কাফেরদের সাথে আমাদের সম্পর্ক। 6 নাম্বার হ্যাঁ, খেয়াল রাখেন। আল্লাহু আকবার। আমি তো বেরো বাবু সালা করিস। এবার 7 নাম্বার একজনকে হাসলে ওয়ালা, মানে বুঝলো আমাদের দেখে হাসে আর কি। জীবনে হাসে, মনে রাখবেন হাসি বেশি দিন টিকবে না। যিনি মুসলমানদের বিজয় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, 1 নম্বরে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর ঈমান বিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ, যে লোকটা আল্লাহর উপরে ঈমান আনবে, সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে যদি ঈমানের কথায় সত্যবাদী হয়, হুররিমা আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী হবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, হবেন তো ইনশাআল্লাহ? আর কয় মিনিট শেষ? আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, সময় বেশি লাগবে। 1 নাম্বার ঈমান ঠিক, যিনি আপনাকে জাহান্নামে দিবেন না তিনি কে? আল্লাহ। নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা মুকে ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার খাদেম হাজির, কি লাগবে বলেন? রাসূল আবার বললেন, ইয়া মুআজ, হে মুআজ। আল্লাহর নবীর কথা শুনে মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, হে মুআজ বলে ডাক দিলেন। মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি হাজির, আমি হাজির। এবার আমার নবী, বিশ্ব নবী মুআজকে লক্ষ্য করে বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই লোকটা সাক্ষী দিবে আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক ক্ষমতার মালিক, আমার আল্লাহ আমার নাজাতদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, আল্লাহর যে গোলাম সাক্ষী দিবে আমি নবী আল্লাহর রাসূল, ওই লোকটার কোনো ভয় নাই, ওই লোকটার কোনো ভয় নাই। হারামাহুল্লাহু আলান নার, তার উপর থেকে যিনি জাহান্নামকে হারাম বানায় দিবেন তিনি কে? তবে হ্যাঁ, সিদকান মিন কলবিহি, বলতে হবে মন থেকে, বাস্তবায়ন করতে হবে কাজে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয়, পরীক্ষা দিতে হয়, এরপরে উত্তীর্ণ হতে হবে, টিকে থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ নাজাত দিবে। ঠিক না? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার হার্টের ইনফেকশন লাগবে, ডায়াবেটিসের রোগী হবেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না। ঠিক না? এটা নবীমান। এই ইমানের তাৎপর্য জানায়, যারা ইমানদার হবে, মজবুত ইমানের যারা মালিক হবে, তাদেরকে যিনি জাহান্নামকে হারাম করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 1 নম্বর পয়েন্টে আমরা কি আসি? বলেন আসি? জাহান্নাম যিনি হারাম করে দিবেন তিনি কে? আল্লাহ। এবার আসেন 2 নম্বর পয়েন্ট আমার ভাই, আইনা লা তামাসসুহুন নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আইন
আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেগে থাকে, যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পাহারাদার হয়ে যায়, জিম্মাদার হয়ে যায়, ওই চোখের জন্য যিনি জাহান্নাম হারাম করে দিয়েছেন তিনি কে? আজকে পর্যন্ত থাক গেল কয় প্রকার? কম লাগবে কয় প্রকার? 2 প্রকার। আরো বাকি আছে কত প্রকার? এবার আসেন 3 নম্বরে, মান হাফাজা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যে লোকটা গুরুত্ব দিয়ে পড়বে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আপনার গুরুত্ব থাকে, আপনি যদি মান হাফাজা আলা সালাওয়াতিল খামস আলা ওযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলান নার, 5 ওয়াক্ত নামাজের ওযু যদি সুন্দর করে করেন, ওয়াক্ত মতো যদি নামাজ পড়েন, রুকুগুলো যদি সুন্দর করে করেন, সিজদাগুলো যদি সুন্দর করে করেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহ, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজগুলো পড়েন, হারামাহুল্লাহু আলান নার, যিনি তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে? কোন বুঝে নামাজ ছেড়ে দেন? কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? কোন বুঝে নামাজ পড়েন না? সেদিন মানুষগুলো আফসোস করবে, وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف, যারা সেদিন নামাজি হবে না, বেনামাজি হবে, তারা জাহান্নামে যাবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে, দাবি আসামি হবে, জাহান্নামে যাবে। কোন বুঝে নামাজ ছেড়ে দেন মুসলমান? নামাজ পড়তে রাজি আছে? ইনশাআল্লাহ। বলেন জাহান্নামের আগুন হারাম করতে নামাজ পড়তে রাজি আছে? এরপরে আসেন আমার ভাইরা, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাত, 40টা দিন যদি আল্লাহর কোন গোলাম জামাতের সঙ্গে নামাজ পড়ে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়ে, কুতিবা লাহু বারাতান, বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক, তাকে আল্লাহ 2টা মুক্তি দান করবে, এক তো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, আর এক তো তাকে নিফাকি মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি দিবে। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন? কয় নাম্বার? 3 নাম্বার। বলে বলেন কয় নাম্বার? এবার আসেন 4 নম্বরে, সালাতুল ফজর ওয়া সালাতুল আসর ফি আউয়াল